নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের 46তম অধ্যায়ে জরৎকারুর বংশরক্ষায় প্রতিজ্ঞা পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জরৎকারু পিতৃগণ বললেন, বৎস, আমাদের সৌভাগ্য বলে তুমি এই স্থানে এসে উপস্থিত হয়েছ। এখন জিজ্ঞাসা করি, তুমি কি জন্য এখনো বিবাহ করনি? জরৎকারু বললেন, হে পিতৃগণ, আমার মনে সর্বদাই এক ভাব উদিত হয়। আমি ঊর্ধ্বরেতা হয়ে ব্রহ্মচর্য অবলম্বন করে দেহত্যাগ করব, কখনো বিবাহ করব না। এখন আপনাদেরকে এই মহাগর্তের মধ্যে পক্ষীর মতো লম্বমান দেখে আমার ব্রহ্মচর্যের বাসনা ঘুচে গেল। আমি আপনাদের হিত সাধনের জন্য খুব শীঘ্রই বিবাহ করব, কিন্তু সেই বিষয়ে এক প্রতিজ্ঞা আছে যে যদি আমার স্বনাম্নী অর্থাৎ আমারই নামে কোনো কন্যা ভিক্ষাস্বরূপ প্রাপ্ত হয় এবং তাকে ভরণ পোষণ করতে না হয়, তাহলেই আমি তাকে বিবাহ করতে পারব। না হলে সেই বিষয়ে আমি প্রবৃত্ত হব না। আমার সেই পত্নীর গর্ভে যে পুত্র জন্মাবে সেই আপনাদেরকে উদ্ধার করবে। হে পিতামহগণ, তখন আপনারা অক্ষয় স্বর্গলাভ করে পরম সুখে কাল যাপন করতে পারবেন। ঋষি উগ্রশ্রবা ঋষি শৌনককে সম্বোধন করে বললেন, হে ভৃগু বংশাবতংশ, মহর্ষি জরৎকারু এইভাবে নিজের পিতৃগণকে আশ্বাস করে সমস্ত পৃথিবীমণ্ডল ভ্রমণ করতে লাগলেন। কিন্তু তিনি বৃদ্ধ বলে কেউ তাকে কন্যা প্রদান করতে উদ্যত হল না। যখন তিনি পিতৃগণের আদেশ অনুসারে বিবাহ করতে সংকল্পবদ্ধ হয়েও সেই কাজ সম্পাদন করতে পারছিলেন না, তখন দুঃখার্ত মনে অরণ্যে প্রবেশ করে উচ্চৈস্বরে কাঁদতে লাগলেন। পরিশেষে পিতৃলোক হিতৈষী মহাপ্রাজ্ঞ জরৎকারু 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 এই বলে ক্রমে ক্রমে 3 বার কন্যা ভিক্ষা করলেন। এই স্থানে যে কোনো স্থাবর বা অস্থাবর বস্তু বর্তমান আছে, অথবা যারা অন্তর্হিত বা অগোচরে আছো, সকলে আমার কথা শোনো। আমি যাযাবর বংশের পুত্র, আমার নাম জরৎকারু। জন্ম থেকে এতদিন পর্যন্ত কেবল ব্রহ্মচর্য পালন করে দিন যাপন করেছি। এখন আমার পিতৃগণ বংশলোপের ভয়ে আমাকে বিবাহ করতে আদেশ দিয়েছেন। আমি অত্যন্ত দরিদ্র হয়েও পিতৃগণের আজ্ঞা অনুযায়ী বিবাহ করতে নিখিল ধরণীমণ্ডল ভ্রমণ করলাম, কিন্তু এখনো পর্যন্ত কোনো কন্যা লাভ হলো না। অতএব এখন আমি যাদের কাছে কন্যা প্রার্থনা করছি, তাদের মধ্যে যদি কোনো ব্যক্তির মৎস্য নাম্নী কোনো কন্যা থাকে, আর যদি আমাকে সেই কন্যা ভিক্ষাস্বরূপ সম্প্রদান করেন এবং তাকে যদি ভরণ পোষণ করতে না হয়, তবে এখনই আনয়ন করুন, আমি তার পানি গ্রহণ করব। তারপর যে সকল সর্প জরৎকারুর দ্বার পরিগ্রহে অভিলাষের অনুসন্ধানে নিযুক্ত ছিল, তারা সত্বর গিয়ে নাগরাজ বাসুকীকে সংবাদ দিল। নাগরাজ বাসুকী তাদের মুখে এমন কথা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে নিজের ভগিনীকে
বিচিত্র বসনভূষণে ভূষিত করে জরৎকারুর সামনে নিয়ে গেলেন এবং তাকে ভিক্ষাস্বরূপ সেই কন্যা প্রদান করলেন। কিন্তু মুনিবর জরৎকারু কন্যার নাম এবং ভরণ পোষণের বিষয়ে জানতে নাগরাজ বাসুকীকে তার নাম জিজ্ঞাসা করলেন এবং বললেন, আমি এর ভরণ পোষণ করতে পারবো না। এইভাবে মহর্ষি জরৎকারু মুমুক্ষু হয়েও দ্বার পরিগ্রহ করতে ইতস্তত করছিলেন। আজ মহাভারতের আদি পর্বে ৪৬তম অধ্যায়ে জরৎকারুর বংশরক্ষার প্রতিজ্ঞা পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।